গতকালই সাসপেন্ড করা হচ্ছে 33 জন সাংসদকে। আর এই আবহেই তপ্ত বিরোধী শিবির। আর এই আবহেই এবার ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দেখো, আমরা গতকালই দেখতে পেয়েছিলাম যে 33 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে স্মোক কাণ্ডের প্রতিবাদ করার জন্য। এবার এই আবহেই ইন্ডিয়া জোটের বৈঠক, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক, কি মনে করছো? দেখো অনন্যা, ইন্ডিয়া জোটের এই চতুর্থ বৈঠক যে দিল্লিতেই হবে, সেটা গতবার যে 25 এবং 26 অগস্ট যে মুম্বাইয়ে বৈঠক হয়েছিল, সেই মুম্বাইয়ে বৈঠকে সাংবাদিক বৈঠকেই সেটা ঠিক হয়ে গেছিল এবং সেইভাবেই আমরা দেখলাম ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক দিল্লিতে হচ্ছে। এবং লোকসভা ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের এই বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকে বৈঠকের মূল বিষয়, আলোচ্য বিষয় হচ্ছে সিট শেয়ারিং, অর্থাৎ আসন ভাগাভাগি। এই যে ইন্ডিয়া জোট, বিরোধী দলগুলো তারা নিজেদের মধ্যে 3 দফায় আলোচনা করে নিয়েছে। বিভিন্ন ইস্যুতে তারা কিভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করবে বা তাদের যে নির্বাচনী লড়াইয়ের যে এজেন্ডা কি হবে সেটা নিয়ে একটা মোটামুটি আলোচনা হয়েছে। কিন্তু এই জোট কতটা বাস্তবায়িত হবে নির্বাচনের আগে সেটা ঠিক হবে আজকের এই বৈঠকে। কারণ আজকে যদি প্রত্যেকেই তাদের যে দলগুলো আছে তারা যদি নিজেদের মধ্যে আসন সমঝোতা ঠিক করতে না পারে, রফাসূত্র না করতে পারে, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি বারবার বলেছেন, প্রথম থেকে তিনি শুরু থেকেই বলে আসছেন যে কোনো রকম কোনো সমস্যা এই জোটের হবে না, তারা সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। এবং তিনি প্রথম থেকে বারবার বলছেন 1:1 লড়াই, অর্থাৎ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কথা বলেছেন। এবং আমরা গতকাল তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনও তিনি দেখলাম যে তিনি কিন্তু জোটের বিষয়ে যথেষ্ট তার একটা ইতিবাচক মনোভাব রয়েছে এবং তিনি কংগ্রেস, সিপিএম প্রত্যেকের উদ্দেশ্যেই তার হাতটা বাড়িয়েই রেখেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগেও তিনি বারবার বলেছেন যে আমরা চাই, আমরা সকলকে নিয়ে চলতে চাই। এখন কংগ্রেস এবং সিপিএম তারা এই জোটে কতটা তাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে কতটা তৃণমূলের পাশে দাঁড়ায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, সেটা তাদের উপরই নির্ভর করবে। এবং যেটা তৃণমূল সূত্রের খবর যে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে তারা 2টি আসন ছাড়তে রাজি আছে। এক হচ্ছে বহরমপুর, অন্যটি দক্ষিণ মালদহ। এই 2টি আসনই এই মুহূর্তে কংগ্রেসের জেতার সিট, কিন্তু কংগ্রেস এর থেকেও বেশি আসন দাবি করছে। এর থেকে বেশি আসন তারা কংগ্রেসকে দেবে কিনা, তৃণমূল কংগ্রেস ছাড়বে কিনা, আজকের আলোচনার মধ্যে সেটাও সেই প্রসঙ্গ উঠতে পারে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, দিল্লি, পাঞ্জাবও একটা বড় আসন সমস্যার, একটা বড় সমস্যার জায়গা হতে পারে। তার কারণ এখানে কিন্তু অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল, তারা কংগ্রেসকে হারিয়েই ক্ষমতায় এসেছে। সেখানে আপও চাইছে না কংগ্রেসকে বেশি আসন ছাড়তে, দিল্লি এবং পাঞ্জাবে বেশি আসন ছাড়তে চাইছে না। কালকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়াল এক প্রস্ত বৈঠক করে গিয়েছে এবং সেখানে কংগ্রেসের সঙ্গে তাদের সিট শেয়ারিং নিয়ে কিভাবে কথা হবে তার একটা হালকা আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি করেছেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে আসন রফা নিয়ে কথা তো হবেই, কিন্তু এই মুহূর্তে যেটা এই সংসদ চত্বর, গোটা সংসদ উত্তাল হয়ে রয়েছে। এই এতজন প্রায় 100 জনের মতো সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এই সেশনে। তো এই যে সাসপেনশন, সেটা আরো বিরোধী ঐক্যকে আরো মজবুত করেছে, এমনটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে। আজকে গান্ধী মূর্তির নিচে এই যারা সাসপেন্ডেড সাংসদরা তারা ধর্নায় বসছেন এবং এই পরিস্থিতিতেই আজকে জোটের বৈঠক, চতুর্থ বৈঠক। সেখানে বিজেপির বিরুদ্ধে এই যে অধিবেশনে তাদের কি ভূমিকা হবে, আরো তারা কিভাবে তারা সুর চড়াবে, কিভাবে তারা তাদের লড়াইকে আরো তীব্রতর করবে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে। অর্থাৎ একটা স্ট্র্যাটেজিও ঠিক হবে। এবং এই যে চলতি অধিবেশনে বেশ কিছু বিল বিজেপি পাশ করিয়ে নিতে চাইছে বিরোধীদের সংসদের বাইরে রেখে, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। গতকালই টেলিকম বিল পাশ হয়েছে, তো সেই বিলগুলোকেও কিভাবে আটকানো যায় সেটা নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মূল আলোচনা যেটা আমি তোমাকে বলবো যে সেটা হচ্ছে একমাত্র সিট শেয়ারিং। বিভিন্ন জায়গায় সিট শেয়ারিং কি হবে, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস জাতীয় দল তারা চাইছে দেশের বিভিন্ন জায়গায় একটু বেশি সংখ্যক আসনে লড়তে, কিন্তু অন্য আঞ্চলিক দলগুলো তারা কিন্তু কংগ্রেসকে বেশি আসন ছাড়তে চাইছে না। বিশেষ করে এই 5 রাজ্যে
যে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো তারপরে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আশা করেছিল তারা ভালো ফল করবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তেলেঙ্গানা ছাড়া আর কোনো আসনে জিততে পারেনি। হিন্দি বলয় কার্যত মুখ থুবড়ে পড়েছে। তাই তারপরে কংগ্রেসকে আর বেশি আসন ছাড়তে রাজি নয় আঞ্চলিক দলগুলো। তবে এই যে হিন্দি বলয়ে যে বিরোধীদের এই এত খারাপ অবস্থা, কিভাবে সেই আসনগুলো পুনরুদ্ধার করা যায়, কিভাবে হিন্দি বলয়ে দাগ কাটা যায়, বিজেপির শক্ত জমিতে কিভাবে বিরোধীরা তাদের দাপট দেখাতে পারবে, সেইটা নিয়েও কিন্তু আজকে যে বৈঠক সেখানে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই আলোচনা হবে এমনটাই কিন্তু আমরা সূত্রের খবর পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু তারা সেই বৈঠকে যোগ দেবেন। তারা অনেকেই কালকে বিকেলে চলে এসেছেন এবং আজকেও সকালে তারা অনেকেই চলে আসবেন। প্রত্যেকেই এই বৈঠকে থাকছেন। আমরা দেখেছিলাম গতবার 28টি দল, তাদের 63টি প্রতিনিধি তারা যোগ দিয়েছিলেন বৈঠকে। আজকে দেখার কতজন বৈঠকে যোগ দেন। অনন্যা, দেবযানী, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছেন, এছাড়াও আর কারা কারা আসবেন সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? কতজন যোগ দিতে পারেন? যেটা জানা যাচ্ছে সিপিএম বাদ দিয়ে মোটামুটি বাকি যারা রয়েছে তারা সকলেই যোগ দেবেন, কারণ এর আগে চতুর্থ বৈঠকের পরে সিপিএম সেভাবে আর তারা আগ্রহ দেখায়নি এবং তারা বারবার তাদেরকে, আমরা এটাও দেখেছি যে যখন বৈঠকের এই প্রসঙ্গ উঠেছে, ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠেছে, তারা এই জোটের উপর আস্থা দেখায়নি। তাই আজকে 27টা বিরোধী দলের এই বৈঠকে থাকার কথা রয়েছে। তার মধ্যে অখিলেশ যাদব থাকছে, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, তারা গতকালই চলে এসেছেন এবং অন্যান্য যে দক্ষিণের যে দলগুলো রয়েছে, ডিএমকে থাকছে এবং তবে অরবিন্দ কেজরিওয়াল তিনি আজকে বৈঠকে থাকবেন কিনা সেটা একটা বড় বিষয়, তার কারণ তার বেঙ্গালুরুতে একটি কর্মসূচি রয়েছে। আজকের অরবিন্দ কেজরিওয়াল থাকার সম্ভাবনাটা অত্যন্ত কম, কিন্তু বাকি যে 27টি দল গতবারের বৈঠকে যোগ দিয়েছিল তাদের প্রত্যেকেই কিন্তু আজকের এই বৈঠকে থাকবে বলে জোটের তরফ থেকে জানানো হয়েছে। যেমন আমি তোমাকে আরো একবার বলি, নীতিশ কুমার জেডিইউ নেতা, বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবদের থাকার কথা রয়েছে, শিবসেনার তরফ থেকে শিবসেনার সুপ্রিমো উদ্ধব ঠাকরের কথা রয়েছে। এছাড়াও যেটা বললাম তোমার ডিএমকে থাকবে, কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে থাকবেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও অবশ্যই থাকবেন। সবাই এখানে আজকে এই বৈঠকে যোগ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন। তো আজকের এই বৈঠক, আজকে লোকসভা ভোটের আগে মনে করা হচ্ছে যে এই যে আজকে চতুর্থ বৈঠক, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এই বৈঠকের উপরে কিন্তু নির্ভর করছে ইন্ডিয়া জোটের যে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেটা নির্বাচনের আগে এই জোট কতটা বাস্তবায়িত হবে সেটা আজকের এই বৈঠকের উপরই নির্ভর করছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেদিকে তাকিয়ে রয়েছে আজকের সব রাজনৈতিক মহল, রাজনৈতিক দল, দিল্লিতে আজ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মহা বৈঠক, আর সেখানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, বিরোধীদের 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আর সেই আবহেই ইন্ডিয়া জোটের বৈঠক, যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের বৈঠকে আজকে মূলত সিট নিয়ে রফা হতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।